গুড মর্নিং। আজকে দীঘাকে গুড বাই জানাবো, কিন্তু গাড়ি 11:30টায়, যার কারণে সকালবেলায় বিচে আবার অ্যাগাইন এলাম। আর অন্য একটা কারণও আছে, সকালবেলায় বিচটা আমি এখনো দেখিনি। তা আজকেই সকালবেলার বিচটা দেখার জন্য এসে গেছি এবং নেমে যাচ্ছি। দেখুন, এই যে বিচে নেমে যাচ্ছি, এই যে ধীরে ধীরে নেমে যাচ্ছি। এই যে স্টল খাবারের কিংবা কিসের জানি, আর ওইদিকে দেখুন ওই যে জোড়া জোড়া লোকে নেমে যাচ্ছে। এই যে কংক্রিট ঢালাই করা এই চর, আর এইদিকে হচ্ছে সিঁড়িটা। এই যে সিঁড়িটা, এখান থেকে নেমে এই নিচে কংক্রিটের উপর দিয়ে একেবারে জলের কাছে গিয়ে বসা যাবে, দাঁড়ানো যাবে, ডিগবাজি খাওয়া যাবে, যা করবেন সব করা যাবে। এই যে একটা স্টল, এখানে কি বিক্রি করে জানি না, এই সমস্ত আমি বুঝিই না। এত বোতলে কি বিক্রি করে, এত রকম পানীয় আছে। এই যে ম্যাডাম যাচ্ছেন, ভদ্রলোক যাচ্ছেন। ঢেউ তো লাগাতার হয়েই যাচ্ছে, ছোট ঢেউ বড় ঢেউ। কেউ সেলফি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, কেউ জলের কাছে, কেউ একটু উপরে। এই দেখুন মৃদু ঢেউ, মানে এটা একটা ছোট ঢেউ। এই ম্যাডামের হাতে মোবাইল, অ্যাটেম্প নিচ্ছেন ছবি তোলা অথবা ভিডিও করা। এই যে ঢেউ উঠে নেমে গেল, ওরা একটু উপরে উঠে গেল, ঢেউটা ওদেরকে ছুঁয়ে দিল। এই যে মৃদু ছোট ঢেউ। এই এই যে ম্যাডাম রেডি, ভিডিও হচ্ছে মনে হচ্ছে। এই যে এখানে ভদ্রলোক আছেন, ম্যাডাম আছেন। এই যে ঢেউ এলো, ম্যাডাম খাবার নিয়ে যাচ্ছেন। খাবার খাবেন আর ঢেউ দেখবেন। এই তো ঢেউ। এই তো এখানে কিছু ম্যাডাম বসে আছেন। ওই যে দুটো তিনটো বাচ্চা কাচ্চা নেমে যাচ্ছে। এই যে ঢেউ এসে গেল। এই যে এই যে এই যে ঢেউ ওই দিক দিয়ে ঘুরে এসে এদের পাছা ভিজিয়ে দিল, ম্যাডামদের পাছা ভিজিয়ে দিল ঢেউ। উনি এসে ম্যাডামদের মাঝখানে বসে যাবেন নাকি সামনে চলে যাচ্ছেন? বাচ্চা নিয়ে ম্যাডাম বসে আছেন, ঢেউ পাচ্ছেন না, পায়ের কাছে এসে চলে যাচ্ছে ঢেউ। ঢেউ পাওয়ার জন্য নেমে যাচ্ছেন। এই যে নেমে গিয়ে বললেন, এবার ঢেউ পেয়ে গেলেন, ব্যাস। ম্যাডাম ঢেউ পেয়ে গেলেন, পা ছড়িয়ে বসে গেলেন। এই দিকটায় কি আছে? ঢেউ আছে, হ্যাঁ, বড় ঢেউ আমার পায়ের কাছে চলে এলো, আবার নেমে যাচ্ছে। ওদের পিছনে গিয়ে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে আবার।
এই বাচ্চা কোলে নিয়ে ঢেউ দেখতে এসেছেন। কোমরে হাত দিয়ে ম্যাডাম, কোমরে হাত দিয়ে। ওই যে ম্যাডাম বসে আছেন, ঢেউ এসে পাথরে আছড়ে পড়ছে। ম্যাডাম কোমরে হাত দিয়েই আছেন। ম্যাডামের পায়ের কাছে ঢেউ। বাচ্চারা একটু লাফায়, এটা ঠিকই আছে, দৌড় দিয়ে গিয়ে বসে পড়লো। উপরটা একটু দেখে নি, কেনা বেচা হচ্ছে কেমন। মোটামুটি 2-4 জন, কেউ ভ্যানে করে, কেউ বা নিচেই। ডাব ভালো বিক্রি হয় মোটামুটি এখানে। টুরিস্ট লোক ডাব খায়। এই ম্যাডাম ভদ্রলোক, এই যে পাড়, এই যে পাড়ে বসে বসে আছেন। ওই যে দূরে চর দেখা যাচ্ছে, এই যে জুম করে নিয়ে এলাম। এখানে তো অনেক লোক দেখতে পাচ্ছি, অনেক টুরিস্ট দেখতে পাচ্ছি। এই যে ম্যাডাম ভদ্রলোক ধীর পায়ে চলে যাচ্ছেন। ঢেউ, খুব বড় একটা ঢেউ এসে গেল। বাহ, এসে গেল, বড় বড় ঢেউ আসছে। দেখুন, এটাই হচ্ছে দীঘার সকালবেলা। গুড মর্নিং দীঘা। দেখি উপরে কি অবস্থা। উপরের অবস্থা তো, টুরিস্ট ধীরে ধীরে আসছেন, ডাব খাচ্ছেন। ডাব ভালো বিক্রি হয়, হাতে করে ম্যাডাম কি বিক্রি করছেন। এই দোকানে ভিড় আছে, বেচাকেনা ভালো। এই যে আইসক্রিম, এই দিকটায় আবার সমুদ্র বিচ। কেনা বেচা। ঢেউ প্রধান আকর্ষণ দীঘায়। টুরিস্ট আসে শুধু ঢেউ দেখার জন্য, প্রধান আকর্ষণ আর কিছু নয়। সমুদ্রের ঢেউ দেখা এবং উপভোগ করা, বা ঢেউয়ের মধ্যে চান করা। এই যে এরা 2-3 জন ধীর গতি এগিয়ে যাচ্ছেন। আরো কেউ কেউ এগিয়ে যাচ্ছে। ঢেউ আসছে। উপরের পাড়, এই যে সংঘবদ্ধ গ্যাং, ছেলেমেয়েরা, এই যে বেচাকেনা। ম্যাডামরা আছেই, সর্বত্র ম্যাডামের জয়যাত্রা। এই যে দাঙড়ের গাড়ি,
এই যে ময়লা নিতে এসেছে, সকালবেলায় ময়লা নিয়ে যায়, সারা রাত ধরে ময়লা করবে, সকালবেলায় নিয়ে চলে যাবে ধাঙ্গড়। এই যে মোটামুটি দেখতে পাচ্ছি বেচাকেনা হচ্ছে ভালো। সাইকেল রেখে চলে গেছে কেউ। এই যে বেচাকেনা হচ্ছে। এই যে টুরিস্ট কিছু এসে গেল। ওই এখন দুপুর হতে যাচ্ছে, টুরিস্টও ধীরে ধীরে হোটেল ছেড়ে নেমে আসবে। ডাব সর্বত্র আছে, সর্বত্র ডাবের জয়যাত্রা। এই যে কোমরে হাত দেওয়া ম্যাডাম, উনি সর্বদা কোমরে হাত দিয়েই ঘুরে বেড়াচ্ছেন দেখতে পাচ্ছি। কোমরে হাত আছে ওনার সবসময়। এই যে কোমরে ম্যাডাম। এই সকালবেলায় দীঘার সমুদ্র পাড়ের সিনসিনিয়ারি এই রকমই। সকালবেলায় ততটা ভিড় হয় না, হালকা পাতলা ভিড়টা হয় সন্ধ্যার পরে গিয়ে। তারপরেও এত গরম, গরমের জন্য অনেকে আসতে চায় না, কড়া রৌদ্রু। চরম রোদ। এই একটা টিপটপ ছোট লেডিস। এই যে একটা জমায়েত এই পথে হোটেল দিয়ে আসে। এই সব নারীদের, মেয়েদের ব্যবহার্য দ্রব্যাদি ঠেলায় করে বিক্রি হয়, ভ্যানে করে ঠেলায় করে বিক্রি হয়। মেয়েদের ব্যবহার্য দ্রব্যাদি উনি চয়েস করছেন, কিছু কেনা যায় কি না যায় তাই দেখছেন। কিছু একটা নিবেন। এই যে এই দিকটা এলাম, এই পাড়ের দিকটা। এই যে ম্যাডাম বসে আছেন, অনেক কপতি বসে থাকে এখানে। দীঘার সমুদ্র পাড়ে বেশিরভাগ কপতি বসে থাকে। অবশ্য সর্বত্রই টুরিস্ট স্পটগুলোতে কপতির ভিড়টাই বেশি দেখা যায়। কেউ কেউ উদাসী, মাথা নিচু করে কিছু ভাবছেন। এখানে জমায়েত ঠিকই আছে বাচ্চা টাচ্চা নিয়ে। এই যে বেচাকেনা।
ঢেউ তো লাগাতার হয়েই যাচ্ছে। এই সামনের দিকে গেলেই নিউ দীঘা, এদিকে নিউ দীঘা। তবে নিউ দীঘার চেয়ে আমি বলবো জুতো 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 হ্যাঁ, জুতো যদি চান করতে গিয়ে ভেসে চলে যায় তো জুতো কিনতে পারবেন স্যান্ডেল। আর যা বলছিলাম, নিউ দীঘার চেয়ে কিন্তু ওল্ড দীঘাতেই জমজমাট। ওল্ড দীঘাটাই জমজমাট। উদাসী, পাথরের উপর বসে আছেন কেউ কেউ উদাসী। চিন্তা হচ্ছে কিছু একটা, উদাসী। ঢেউ, বড় বড় ঢেউ পাথরের উপর আছড়ে পড়ছে। ওইদিকে উদাসী, এইদিকে উদাসিনী। এই যে উদাসিনী, পাথরের উপর বসে থাকে উদাসিনী আর উদাস, উদাস আর উদাসিনী। যাই হোক, উপরের দিকে দেখি কি আছে। এই যে শালা কি বোতল, এত এত বোতলে কি বিক্রি হয় আমি বুঝি না। আমি তো দ্বিতীয় সক্রেটিস, এই যত কিছু দেখি আমার কোনো প্রয়োজনে আসে না। এতগুলো বোতলে কি খায় আমার কখনো মনে হয়নি যে দেখি একটু খেয়ে দেখি বা কিছু। কখনো মনে হয়নি, এর কাছেও আমি যাই না। এই দেখুন, এত বোতলে এত রকমের পানিও আছে, না কি বিক্রি করে এগুলো। আমি চিনি না, জানি না, শুনি না, এগুলো আমি ব্যবহার করি না, চেনার প্রয়োজন পড়ে না, চিনি না। রাস্তা বেয়ে খানিকটা এগিয়ে যাই, দেখি আবার কখন 11:30 বেজে যাবে, যেতে হবে গাড়িতে, তারপরে বাড়িতে। চলে এলাম হোটেলে। এই যে ব্যাগ গুছিয়ে রেখে গেছিলাম, ছোট ব্যাগ, বড় ব্যাগ না। আর এই যে বেডরুমের ভিতরটাই, এই আমি আয়নার পাশে এলাম, জোকারের মতোই দেখাচ্ছে কার্টুন। এখান থেকে চাবিটা নিয়ে নিই, চাবিটা নিলে পাওয়ার অফ হয়ে যায়। দরজা বন্ধ করে দিলাম। হোটেলের গলি, 3 তলার উপরে আছি, নেমে যাচ্ছি নিচে। এই যে ডান দিকে হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। এই ঘুরে ঘুরে নামতে হবে, এই যে ঘুরে, এই আবার এখান থেকে ঘুরে, এই এই ঘুরে ঘুরে নেমে এই যে গলিতে এলাম। এই যে কাউন্টার, এই এই হচ্ছে কাউন্টার, আর ওই এক্সিট, ওই যে বেরিয়ে গেলাম বাইরে। সামনে মেইন রোড, 4 চাকা চলে এলো, ঢুকে গেল এই গলিতে। এই বাঁ পাশে এই কাউন্টারের টিকিট নিয়েছি। এসি বাস 380 টাকা, এসি বাসে দীঘা থেকে বারাসাত। এই হচ্ছে সেই এসি বাস, এই বাসেই উঠে বারাসাত যাব। এই যে দেখুন বাসটা হচ্ছে এই যে কাছে কি লেখা লেখা জিগজাগ করছে। এই যে গেট খুলে দিলে ঢুকবে সবাই, এই যে গেট খুলে দিয়েছে, ঢুকে যাচ্ছে। তেমন তো যাত্রী দেখছি না, সবাই হয়তো এসে পারেনি।
অবশ্য যাত্রী সংখ্যা কমই আছে আজকে মনে হচ্ছে। এটি হচ্ছে ড্রাইভারের এরিয়া। এই যে ড্রাইভার, সুপারভাইজার, কন্ট্রাক্টর এদের এরিয়া এইখানে। আর এই দিকে হচ্ছে এই ঢুকে পড়লাম, এটা হচ্ছে আমরা যারা যাত্রী তাদের জন্য। এই যে সিট প্রায় খালি, দুই একজন লোক এসেছে, আমরা দুজন এসেছি। এই জানালার পাশে সিট আমার আছে। এই যে দেখুন ভিতরে লোকজন তেমন নাই, লোকজনই নাই। এই সিটই আমার এই জানলার পাশে। এই যে টুপি রেখে দিয়েছি, আর এই যে উপরে ব্যাগ রেখে দিয়েছি। এই তো ভিতরটা এরকমই, এসি বাস। সামনে কি আছে? টিভি আছে, টিভি চলবে, দেখা যাবে। আমি ইন্টারেস্টেড নই, আমার টিভি ফিভি দেখি না। উপরে সিসি ক্যামেরা আছে, অপরাধ করলে ধরা পড়ে যাব। অপরাধ তো করা যাবে না। আচ্ছা ঠিক আছে গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। আশা করি অনেক বেশি ভালো ভিডিও দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। অনেক বেশি ভালো ভিডিও আপনাদেরকে হয়তো দেখাতে পারবো। নেপাল যাব, তো সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবেন। আর আমার যারা সাবস্ক্রাইব করবেন, আমি মনে করি তারা আমার খুব আপনজন। আমি তাদেরকে অনেক রেসপেক্ট করি। তো গাইজ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাই বাই, ভালো থাকবেন।